দেশে ক্রিকেটের মসনদে বসে প্রথমবারের মতো যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাতে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আলাপ শেষে জানান, এনএসসি এবং বিসিবির মূল লক্ষ্যই এখন হচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররাও যেন ধাপে ধাপে জাতীয় দল পর্যন্ত উঠে আসতে পারে, স্কুল ক্রিকেট নিয়েও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তাই বিসিবি। ঢাকায় বসে আমরা রাজশাহী টিম করে দিই, চিটাগাং টিম, এইটা থেকে আমরা বেরোয় আসতে চাই। এটা হচ্ছে আলটিমেট। বাট আমরা গ্রাসরুট ক্রিকেটে যেন একটা গ্রামের ছেলে যেন ক্রিকেট খেলতে পারে, সে যেন উপজেলায় আসতে পারে, তারপর সে জেলায় আসতে পারে, বিভাগে আসতে পারে, আলটিমেটলি ন্যাশনাল লেভেলে আসতে পারে। সো এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব। নবনির্বাচিত বিসিবি সভাপতি আরও জানান, দায়িত্ব পাওয়ার 48 ঘন্টার মধ্যেই আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে প্রস্তুত করা হয়েছে ফান্ডিং মডেল। খুব শীঘ্রই হবে সেটার বাস্তবায়ন। এই রিজিয়নগুলোকে আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে কোনো অনুদান দেব না, আমরা তাদেরকে অর্জন করে নিতে হবে, তাদের পারফরমেন্সের উপরে, তাদের নাম্বার অফ প্লেয়ার্সের উপরে, তাদের ফ্যাসিলিটির উপরে, তাদের নাম্বার অফ কোচ, আম্পায়ার, সব কিছু মিলিয়ে তারা যেভাবে তারা কাজ করবে সেই অনুযায়ী তাদেরকে ফান্ডিং দেওয়া হবে। এই ফান্ডিং মডেলটাও আমরা করে ফেলেছি। এছাড়াও বাংলাদেশের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটারই রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো, যারা কিনা কোচ হিসেবে কাজ করতে চান বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে। বলতে চাই, এটা আমার বলা উচিত কিনা জানি না, আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি যখন এই বিসিবিতে জয়েন করিনি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা সমিতদের এশিয়ান কাপ বাছার ম্যাচ দেখতে মাঠে থাকবেন বিসিবি সভাপতি। ঘরে মাঠে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা এই নতুন বসের। ট্রিপল সেঞ্চুরি করব। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।